হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য কিছু ইম্পর্টেন্ট লাইফ সায়েন্সের কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের প্রথম পার্বিক পরীক্ষায় আসার মতো। তোমরা যদি এগুলো করে যাও, অনেক কোশ্চেন কমন পেতে চলেছো। তো দেখে নাও কোশ্চেনগুলি। দেখো, প্রথম চ্যাপ্টারের 3টে ছবি তোমাদেরকে যেটা করে যেতেই হবে। 1 নম্বর হচ্ছে আদর্শ নিউরনের ছবি, 2 নম্বর হচ্ছে মানুষের চোখের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, আর 3 নম্বর হচ্ছে সরল প্রতিবর্ত চাপের যে ছবি। এই 3টে ছবির মধ্যে একটা ছবি তোমাদের 5 মার্কের আসবে। এই 3টের মধ্যে একটা তোমাদেরকে কিন্তু করতে হবে। তো 3টেই ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন হচ্ছে টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। 5 নম্বর দেখো ফটোটপিক ও জিওটপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। তারপর দেখো 6 নম্বর কৃষিক্ষেত্রে কৃত্রিম উদ্ভিদ হরমোন অক্সিন ও সাইটোকাইনিনের ব্যবহারিক প্রয়োগগুলি কী কী। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কেন বলা হয়, এই কোশ্চেনটা দেখবে। তারপরে দেখো 8 নম্বর হচ্ছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের বিপরীতমুখী যে ভূমিকা সেটা ব্যাখ্যা করো। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি বলতে কী বোঝো, আর হচ্ছে থাইরয়েড গ্রন্থির উদাহরণ দিয়ে সেটাকে বুঝিয়ে দাও। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস কী, এর কাজগুলি লেখো। তারপর 11 নম্বর কোশ্চেন অ্যাকশন ও ডেন্ড্রনের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। তারপর 12 নম্বর কোশ্চেন দেখো উপযোজন কাকে বলে ও দৈনন্দিন জীবনে এর গুরুত্ব কী। তারপর 13 নম্বর কোশ্চেন চোখের দৃষ্টিজনিত ত্রুটি মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া কেন হয়, কোন ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করে এই ত্রুটির সংশোধন করা হয়। তারপর দেখো 14 নম্বর কোশ্চেন হচ্ছে মাছের গমনে মায়োটেমপেসি ও পটকার ভূমিকা আলোচনা করো। তারপর 15 নম্বর কোশ্চেন হচ্ছে পাখির উড্ডয়নে সাহায্যকারী উড্ডয়ন পেশিগুলির নাম ও কাজ লেখো। ও 16 নম্বর কোশ্চেন হচ্ছে মাছের গমনে হাত ও পায়ের ভূমিকা এবং লঘু মস্তিষ্কের অবদান আলোচনা করো। তো প্রথম চ্যাপ্টার থেকে এই 16টি কোশ্চেনই তোমাদের জন্য দিলাম, এগুলো করে যাবে ভালো করে, দেখবে অনেক কমন পাবে। তারপর 2 নম্বর অধ্যায়ে আমাদের কোষ বিভাজন পর্যন্ত পরীক্ষায় আসবে, তাই আমি কোষ বিভাজন পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি। দেখো 2 নম্বর অধ্যায়েও তোমাদের দুটো ছবি আছে, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। এক হচ্ছে ক্রোমোজোমের গঠন, আর একটা হচ্ছে আমাদের মাইটোসিসের যে ধাপগুলো, সে ধাপের মেটাফেজ অ্যানাফেজ যে কোনো একটা দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে দিতে পারে। দেখো 19 নম্বর কোশ্চেন ডিএনএ ও আরএনএ এর মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। তারপর দেখো 20 নম্বর কোশ্চেন অটোজোম ও সেক্স ক্রোমোজোমের কাজ কি, এটা লিখবে। তবে 21 নম্বর কোশ্চেন ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন জিন ও ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক কী। তারপর 23 নম্বর কোশ্চেন কোষচক্রের এস দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি কী এবং কেন এটি তাৎপর্যপূর্ণ, সেটা ব্যাখ্যা করো। তারপর 24 নম্বর কোশ্চেন ক্রোমোজোম নিয়ন্ত্রণ নষ্ট হলে কী পরিণতি হতে পারে। তারপর দেখো 25 নম্বর কোশ্চেন G0 দশা বলতে কী বোঝো, এটির একটি উদাহরণ দাও। তারপর দেখো 26 নম্বর কোশ্চেন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো 27 নম্বর কোশ্চেন মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজ দশায় ঘটা বিপরীতমুখী পরিবর্তনগুলি আলোচনা করো। তারপর 28 নম্বর কোশ্চেন মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন কেন বলা হয়। ও 29 নম্বর কোশ্চেন জীবজগতে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। তারপর দেখো 30 নম্বর কোশ্চেন অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। তো এই 30টা কোশ্চেন তোমরা করবে, আশা করি এখান থেকে তোমরা অনেক কমন পাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই আমাদের প্রাপ্য।